একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। ঠিক কিনা বে ঠিক? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আজিজুল ইসলাম করে নাম, তার বয়সটা মাত্র বেশি হলে 21 বছর হবে। এই যুবকটা একটি বাইক মোটর সাইকেল দিয়ে, যুবকরা খেয়াল করবেন, মোটর সাইকেল দিয়ে সে আমাদের গোপাল দিয়ে একটি জায়গা আছে পুরাঞ্চর নামক স্থান, সেখানে যখন সে যাইতেছে বাইক দিয়ে যাওয়ার সময় হঠাৎ এই যুবকটা একটি রিক্সার মাধ্যমে তার বাইকটা অ্যাক্সিডেন্ট হয়। ধাক্কা খাওয়ার পরে সে অ্যাক্সিডেন্ট হওয়ার পর তার কিডনির মাধ্যমে পেটের মাধ্যমে একটা চাপা খাইছে। এই চাপা খাওয়ার কারণে সে অনেক দিন হাসপাতালে কাতরাইছে। কি করছে? হাসপাতালের বেডে সে ছিল। তারপর এক পর্যায়ে দেখা গেল সে আইসির ভিতরে, মৃত্যুর আগে সে কি করলো? আইসির ভিতরে সে ছিল। গরিব একটা ছেলে, মা বাবার কত আদরের ছেলেটা ছিল, আজকে সে কি বাইক অ্যাক্সিডেন্ট করে আজকে কবর জগতে চলে গেল। আমরা সবাই দোয়া করি আল্লাহ পাক তাকে বেহেশত নসিব করুন। আমিন বলেন। এই মুসলমান বাবারা সবাই খেয়াল করবেন। বাবা, আজকে আমি যখন আপনাদের এই মাহফিলে আসতেছি, আসার সময় দেখলাম তার কবরের মাধ্যমে কিছু যুবক দোয়া করতেছে। কি করতেছে? যুবকরা তার সাথে যারা চলাফেরা করতেছে তারা দোয়া করতেছে। আমি যখন এই কবরের পাশ দিয়ে যাচ্ছিলাম, বঙ্গাসরের একটা ছেলে আমাকে ডাক দিল, ইশারা দিল দোয়া করার জন্য। আল্লাহর কসম করে বলি, আমি যখন ওই ছেলেটার জন্য দোয়া করতেছি যুবকদেরকে নিয়ে, দেখলাম ওই ছেলেটার পিতা দোয়া শেষে বলতেছে, হে আমার ছেলে, হে আজিজুল, বাবা তুমি আমাকে রেখে চলে গেলা, স্বপ্নে আমাকে দেখা দিও বাবা। এই বলে পিতাটা ছেলেটার জন্য চোখের পানিগুলো অঝর নয়নে জড়াইতেছে। একটা পিতার কাছে ছেলে ইন্তেকার করলে কেমন কষ্ট হয়। এই জন্য আমার ভাইয়েরা বিলাসিতা করবেন না। অনেক যুবক কবরে চলে গেছে, ঠিক কিনা বে ঠিক? আপনারা সবাই আমাদের গ্রামের আজিজুলের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক তাকে বেহেশত নসিব করুক, ঠিক কিনা বে ঠিক? সবাই বলেন আমিন। মুসলমান বাবা, গভীর মনোযোগ সহকারে শুনবেন। বাবা, এই দুনিয়াটা কিছুই না। আল্লাহ পাক বলেন, হে আমার বান্দারা তোমরা শোনো, এই দুনিয়াটাকে আমি মাছি পরিদানার